সরকার পেয়েছি, সেখানে আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল। নিঃসন্দেহে এখনো আছে, আমরা এখনো স্বপ্ন দেখি ভিন্ন জায়গায় হবে, কিন্তু এই সরকারই যখন তাদের বানানো নারী কমিশনের ক্ষেত্রে যখন তাকে বেশ্যা বলা হয়, জুতার মালা পরানো হয়, তখন তারা একেবারে নিশ্চুপ যদি থাকে, তাহলে আমার মনে প্রশ্ন জাগে যে সত্যিকার অর্থে তারা যেই কথাগুলি বলে সেটাকে তারা কতটা বিশ্বাস করে এবং এই জায়গাটা কতটা গুরুত্বপূর্ণ সেটা আমি সত্যিকার অর্থে বলতে পারবো না, বোঝাতে পারবো না। কারণ সত্যিকার অর্থে খুব সহজভাবে আমি বলি যে যে দেশ কেন, প্রত্যেকটা দেশেই আনুমানিক একটু এদিক ওদিক হয়, কিন্তু অর্ধেক মানুষ নারী। সেখানে অর্ধেক মানুষকে আমি যদি ক্ষমতাচ্যুত করি, অর্ধেক মানুষের সুযোগ না তৈরি করে দেই, অর্ধেক মানুষকে বঞ্চিত রাখি, তাহলে সেই দেশ উন্নতি করবে এটা ভাববার তো কোনো কারণ নেই। এবং এই জিনিস আমরা প্রত্যেকটা জায়গায় দেখেছি। শুধু যেই দেশগুলি তেলের কারণে বা অন্যান্য কোনো কারণে ধনী হতে পেরেছে, তার বাইরে প্রত্যেকটা দেশে আমরা যদি তুলনা করে দেখি, যেখানে নারীদের ক্ষমতায়ন করা হয়েছে, নারীরা বলিষ্ঠ ভূমিকা রাখতে পেরেছে, সেই দেশ ভালো করেছে, উন্নত হয়েছে। এই হিসাবটা তো খুব পরিষ্কার এবং আমরা চারিদিকে এই জিনিসটা দেখছি, সেখানে আমাদের এটা হচ্ছে না। এটা আমার দুঃখজনক। তবে একটু আগে মুনিয়া যে কথাটা বললেন, তাতে আমার আরেক মুনিয়ার কথা মনে পড়ে যায় এবং সামনে বসুন্ধরা টিস্যু যখন আমি প্রত্যেক সরকারি অফিসের সামনে দেখি, তখন আমার মনে পড়ে যায় যে সেই জায়গায় সেখান থেকে আমরা কত দূর সরে গেছি। এবং এটা হচ্ছে, প্রতিদিন হচ্ছে, প্রত্যেকটা জায়গায় হচ্ছে এবং আমরা বুলিয়ে ওড়াচ্ছি কিন্তু নীরব হয়ে আছি। এখানে দিলার আপাকে এখানে দেখছি, দেখে খুব ভালো লাগে, লড়াকু ব্যক্তি, সবসময় এখানে থাকেন, কিন্তু দিলার আপা না থাকলে এই জায়গাটা শুধু পুরুষরাই বসে থাকতো এবং প্রত্যেক জায়গায় সেটাই হয়। আমরা আবার কিন্তু বক্তৃতার মধ্যে তাই দেখি, বক্তৃতার মধ্যে আমরা সমান অধিকারের কথা বলি, ক্ষমতায়নের কথা বলি। এই জায়গা থেকে আমরা কবে সরে আসবো আমরা জানি না, কিন্তু এক সময় নিজেদের তাকিয়ে নিজেদের দিকে আমাদের প্রশ্ন করতে হবে যে সত্যিকার অর্থে আমরা যা বলি আর যা করি তার মধ্যে ফারাকগুলি কোথায়, কেন এবং কিভাবে এই ধরনের ফারাক রেখে আমরা পার পেয়ে যাই। এবং আমি এই জায়গায় এখন এই কথাগুলি বলছি, একই সময় সামনে যেই ঘটনাগুলি ঘটছে, আহমেদিয়াদের নিয়ে, অন্যান্য বিষয় নিয়ে যে ঘটনাগুলি ঘটছে, সেই জিনিসগুলি আমাদের দেশে এখন এই পর্যায়ে এই সময় হতে যাচ্ছে কি করে, হতে পারছে কি করে, সেটা নিয়ে ভাববার দরকার। আমরা নাগরিক কোয়ালিশনের কারণে সবগুলি রাজনৈতিক দলের সাথে আলাদা আলাদাভাবে বসেছি এবং যখন আলাদাভাবে বসেছি তখন কিন্তু তারা সুন্দর কথা বলেছে। তারা নারীর ক্ষমতায় তারা বিশ্বাস করে, তারা নারীর অধিকার নিয়ে বিশ্বাস করে, তারা মনে প্রাণে সেটাই চায়, সেটা বলেছে। কিন্তু বাস্তবে যখন আমরা তাদের দেখি তখন হঠাৎ করে চেহারাটা যেন ভীষণভাবে পাল্টে যায়। এবং প্রোগ্রেসিভ দলগুলি, যাদের আমরা প্রোগ্রেসিভ দলগুলি বলি, সেই প্রোগ্রেসিভ দলের প্রোগ্রেশনটা কোন দিকে সেটা নিয়ে আমার প্রশ্ন আছে। আমি এই ব্যাপারে বিশেষজ্ঞ নই, আমি শুধু নিজে যেটা দেখছি সেটার কথা বলি এবং আমি সত্যিই বলতে চাই যে বাংলাদেশে যদি মৌলিক কোনো পরিবর্তন আসে, নারীর ক্ষমতায়ন যদি না হয়, সেটা কোনো কালেই হতে পারবে না। ধন্যবাদ।